ভাই বার্সেলোনা এটা কি ম্যাচ দেখাইলো! মানে আপনি চিন্তা করেন 70 মিনিট পর্যন্ত 2-0 বার্সেলোনা ডাউন, ঠিক আছে? তারপরে ওই কিরে ওই কিরে ওই কিরে, ভাই লেভানডস্কি দারুণ একটা গোল করছে, এরপরে সুপার সাব ফেরান তোরেস ভাই এত সুন্দর একটা গোল করলো। আর লামিনী ইয়ামাল মধু মধু মধু, এত সুন্দর গোল করছে! আল্লাহ, আমি জাস্ট অবাক হয়েছি একটা 17 বছরের বাচ্চা কিভাবে এত পরিণত, এত ভালো খেলতে পারে। আর রিয়েল মাদ্রিদ ফ্যানদের জন্য এক বালতি সমবেদনা। ওরা হয়তো মনে করছিল যখন 2-0 ছিল, তখন হয়তো মনে করছিল যে আজকে বার্সেলোনা পয়েন্ট ড্রপ করবে আর রিয়েল মাদ্রিদ মোটামুটি বার্সেলোনার সাথে এক ম্যাচের কম ব্যবধানে সমতায় আসবে, কিন্তু হইল না। আর হানসি ফ্লিক ভাই, আপনারা সবাই মোটামুটি দেখছেন যে এটিএম এর যে গোলটা দিয়েছে 2 নম্বর, এটা ক্লিয়ার হ্যান্ডবল ছিল, একেবারে ক্লিয়ার হ্যান্ডবল ছিল ডিফলে, ঠিক আছে নি? কিন্তু ওই জায়গাতে হানসি ফ্লিক বলছে যে কোনো সমস্যা নাই, তোমরা আগে মানে এগিয়ে যাও, মানে এটা নিয়ে এক্সকিউজ ধরে বসে থাকার সময় নেই, ঠিক আছে? এই যে হানসি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা যে এত ভালো খেলতেছে, এটার কারণ হচ্ছে যে ভাই মেন্টালিটি, ঠিক আছে নি? না হলে আপনি চিন্তা করেন 70 মিনিট পর্যন্ত 2-0 ডাউন, ঠিক আছে? এরপরে আপনি 90 মিনিট শেষে, খেলা শেষে এসকোলা নিচে 4-2, কি খেলা ভাই! আমি জাস্ট রীতিমতো অবাক। মানে আমি আমার রুমের মধ্যে মানে শুধু ওই কিরে ওই কিরে ওই কিরে এটা চিল্লে দিছি ভাই। ভাই মানে লামিনী আমালে যে গোলটা করছে, মানে একবারে অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানরা একেবারে রীতিমতো হতাশ। মানে যে গোলটা করছে ভাই, আমি জাস্ট চোখের শান্তি, এত সুন্দর গোল, ঠিক আছে? যদিও এটা একটা ডিপ্লেশন থেকে হয়েছে, বাট এই গোলটার পর অ্যাটলেটিকো মাদ্রিদ পুরো ভাঙি পড়ছে। এরপরে 4 নম্বরটা গোল হয়ে যেত, সব শেষ। যাক, ফাইনালি বার্সেলোনা আবার টেবিল টপার, এক ম্যাচ কম খেলে রিয়েল মাদ্রিদের সমান পয়েন্ট, কিন্তু দিন শেষে যে জয়টা আসছে, বার্সেলোনা এখানে লিগ জিততেছে ভাই। আপনি এটা লিখে রাখেন, বার্সেলোনা এখানে লিগ জিতছে। আজকে যদি হারিয়ে যেত, এখানে লিগ শেষ। আর আজকে এইভাবে জিতছে যেহেতু, এখানে বার্সেলোনা লা লিগে জিতবো। আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি বললাম, ঠিক আছে? আর ওই কিরে মধু মধু, বার্সেলোনা মধু, আর লামিনী ইয়ামাল রাফিনা রসমালাই মধু।